19শে ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট একটা দিন হিরণের জন্য, কারণ অবভিয়াসলি বস সেই দিন ওর জন্মদিন বলে কথা। এবং আমরা ওকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি একটু আমাদের সঙ্গীত বাংলার অফিসে আসতে পারে, অ্যান্ড উই আর রিয়েলি অনার্ড যে এলো এবং আমাদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলো। দেখে নাও কীভাবে ওর সাথে আমরা জন্মদিন সেলিব্রেট করলাম। 19 তারিখ ছিল তার জন্মদিন এবং আমরা আজকে পেয়ে গেলাম টলিউড রিপোর্টারে একদম অন্যরকম লুকে। আই থিঙ্ক প্রথমবার মেবি হিরণকে এই লুকটা মানে ক্লিন শেভড লুক, এটা ফার্স্ট টাইম তোমার ওপর? হ্যাঁ, প্রথমবার সঙ্গীত বাংলার ক্যামেরায় মনে হয় আমি নিজেকেও দেখছি, নিজেকেও দেখবো। আচ্ছা, প্রথমবার ক্লিন শেভ। আমি জানি না আমার সবাই কিরকম রিয়াক্ট করবে, বাট তোমার কেমন লাগছে? আমার অসাম লাগছে। একটা কথা জিজ্ঞেস করো, মানে ইজ ইট ইন নাও? মানে আই মিন মেয়েরা বেশ পছন্দ করছে কিন্তু ক্লিন শেভ, সিরিয়াসলি? তাই সিরিয়াসলি? আই ডোন্ট নো, আমি মেয়েদের জন্য করিনি, সঙ্গীত বাংলার জন্য করেছিলাম। স্টারেদের জন্মদিন ফ্যান ক্লাব সেলিব্রেট করে, তাদের বাড়িতে প্রচুর গিফটস আসে, অনেকে অনেক রকমভাবে টেক্সট করে, এটা নর্মালি হয়ে থাকে, এটা আমরা জানি সব স্টারের ক্ষেত্রেই হয়। তোমার ক্ষেত্রে ডিফারেন্ট কিছু করো তুমি? প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে চেষ্টা করেছি যে সমাজের কোনো একটা মানে অংশের সঙ্গে যেন সেটা ব্যাপারটা তার একটা ইম্প্যাক্ট থাকে, মানুষ যেন ভাবে যে হ্যাঁ এটা আজকে একটা নতুন কিছু হলো বা কিছু একটা হলো যেটার দ্বারা কিছু মানুষ যেন ইনফ্লুয়েন্সড হয়। তো এবছরও আমরা করেছিলাম আমাদের ভয়েস অফ ওয়ার্ল্ডের বাচ্চাদেরকে যারা ভিজুয়ালি, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড, আচ্ছা, ওদেরকে নিয়ে এসে আমার যে ফ্রেন্ডস ক্লাব আছে, কিংশুক, শান্তনু অ্যান্ড ওদের যে টিম আছে, অ্যান্ড টলিউড টকিজ, এরা সবাই মিলে, তো দে অল অ্যারেঞ্জড আ বিউটিফুল থিং ইন মহাজাতি সদন, যেখানে ওই বাচ্চারা এসে ওরা গান গেয়েছে, ওরা নাচ করেছে, অ্যান্ড দে হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল প্রোগ্রাম, অ্যান্ড সেখানে আই ওয়াজ অলসো দেয়ার। একটা জিনিস মানে সিরিয়াসলি তোমরা হয়তো জানো না, মানে হিরণের যে ফ্রেন্ডস ক্লাব, এটা আগে ফ্যান্স ক্লাব ছিল, এটা হিরণ রিকোয়েস্ট করে যেটা ফ্যান না রেখে ওটাকে ফ্রেন্ড করো, রাইট? এক্স্যাক্টলি। জন্মদিনে সব থেকে মানে ডিফারেন্ট গিফটটা তোমাকে কে দিল? এবছরে ডেফিনেটলি বলবো যে সকালবেলা আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। আমি আশা করিনি, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম একজন টোকা মারছে দরজায়, এবং তারপরে খুলে দেখলাম উনি বললেন যে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। অ্যান্ড তারপরে দিদি যেখানে ছিলেন না, দিল্লিতে ছিলেন, তো তিনি রাত্রিবেলা আমাকে একটা শুভেচ্ছা দিয়ে আবার একটা SMS করলেন। তো এটা সত্যি আমি অভিভূত হয়েছি যে উনি সব কিছুর মধ্যে দিয়ে এটা মনে রেখেছেন। আমরা বলি যে নতুন বছরে আমরা নতুন রেজলিউশনস নিয়ে আওয়াল, বা জন্মদিন এমন একটা দিন যেদিন হয়তো মনে হতে পারে এর পরের বছরটা আমি অন্য রকম ভাবে বা একটু ডিফারেন্ট ভাবে কাটাবো। তুমি কি কি রেজলিউশনস নিয়ে যেগুলো ডিফারেন্ট? আমার মানে যেটুকু সেটা ওই যেটা আমি বললাম যে আমরা সারাক্ষণ তো ভালোত্ব আরো বেটারমেন্ট তার পিছনে দৌড়ই। তো আমরা যে সমাজের যে অংশটা বরাবর বঞ্চিত, যাদের কোনো দোষ নেই, যারা দোষ করেনি, কিচ্ছু অন্যায় করেনি, যারা জানি না এটাতে কোনো কারণ নেই, আমরা অনেক কিছু হয়তো বলে থাকি যে আগের জন্মের ফল অ্যান্ড অল, বিকজ আমরা জানি না যে এক্স্যাক্টলি কোনটা কি, আগের জন্ম ছিল কিনা সেটাও জানি না, পরের জন্ম আছে কিনা সেটাও জানি না। তো আমরা বলে থাকি, আমরা আমাদের মধ্যে বিশ্বাসটাকে নিয়ে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই, তাদের জন্য কিছু করার প্রত্যেক বছর চেষ্টা করি। দেখি এবছরে ওদের জন্য কিছু করা যায় কিনা।